ঈশ্বর যাহা একত্রিত করেন, মানুষের সাধ্য কি তা বিচ্ছিন্ন করার? দেখতে দেখতে 25টা বছর পার করে দিলাম, হাসি কান্না সুখ দুঃখ উত্থান পতন অনেক কিছু নিয়ে। কখনো মনে হতো বিবাহিত জীবন যেন একেবারে দায়িত্ব কর্তব্যে ভরপুর। আবার যখনই খুশির মুহূর্তগুলো আসতো তখন মনে হতো এর চেয়ে সুখের মনে হয় জীবন আর হতেই পারে না। দিনটি ছিল 12ই জুলাই, প্রতিদিনের থেকে একটু অন্যরকম। প্রথমেই চলে গেছিলাম পার্লারে, তারপর সেখান থেকে কেক শপে। তবে কেক শপে গিয়ে তেমনভাবে কেক পছন্দ হলো না। আসলে সকাল সকাল তেমনভাবে সুন্দর সুন্দর কেক এসে দোকানে তখনও পৌঁছায়নি, চলে আসলাম। এসে যতই অনুষ্ঠান হোক না কেন, অনুষ্ঠানের হোতা তো আমি, মানে কর্মকর্তা যাকে বলে। ব্রেকফাস্ট তৈরি করে নিলাম, পরোটা আর 2 রকম মিষ্টি, সাথে আলুর তরকারি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই চলে গেলাম দুপুরে রান্নাবান্না করতে। বাসন্তী পোলাও আর এখানে হয়েছে পনিরের তরকারি, কারণ আমার শাশুড়ি নিরামিষ, উনি মাংস খেতে পছন্দ করেন না, তার জন্য পনির। আর এখানে রয়েছে চিকেন কষা, আর তারপরে আছে মাটন কষা, আর সব শেষে আছে চাটনি। সব রান্না কিন্তু আমার একার হাতেই করতে হয়েছে। যতই আনন্দের দিন থাকুক না কেন, পরিবারের লোকজনদের একেবারে সাজিয়ে গুছিয়ে খাবার দিতে হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার মেয়ে একা গেছে কেক আনতে। আসলে নতুনভাবে পুরনো কিছু যদি ফিরে আসে সকলেরই ভালো লাগে। তাই আমার ভাইয়ের বউ আবার আমাদেরকে নতুন করে সাজিয়ে দিল, আর সাথে আমার মেয়েও ছিল। এবার মালা বদলের পালা। তো মালা বদলে এক্সপিরিয়েন্সটা তেমন ভালো থাকে না, কিন্তু বারবার মানে দ্বিতীয়বার যখন আবার মালা বদল করতে যাওয়া হয়, বেশ একটা দারুণ ফিলিংস আসে কিন্তু, কারণ তখন পরিপূর্ণ অভিজ্ঞতা নিয়ে একেবারে। যাই হোক, মালা বদল হলো, আংটি পরানো হলো, এবার আমাদের কেক কাটার পালা রয়েছে। আহা গো, কর্তামশাইকে দেখে মনে হচ্ছে নতুন করে বিয়েতে যেন সে বসছে, একেবারে নার্ভাসনেসে সে একেবারে যেন ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, এই অবস্থা। তোমাদের তো বলাই হয়নি, আমার ননদ কিন্তু আমাদের এখান থেকে অনেক দূরে থাকে, কিন্তু তবুও সে ফোনের মাধ্যমে মালা ফুল সকল কিছুর ব্যবস্থা আমাদের জন্য করেছে। তারপর আমরা সকলে মিলে বসলাম প্রার্থনায়। আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এটা, 95 বছর বয়সী শ্বশুর মশাই যখন 25তম বিবাহবার্ষিকী ছেলের দেখে। সত্যি ঈশ্বরকে অনেক ধন্যবাদ। তারপর সেই বাসর রাতের মতন গানে গল্পে আড্ডায় একেবারে শোনো তাহলে গানটি। দূর থেকে ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর গানে দাদা দিদি দুজনেই আমাদের অনুষ্ঠানটাকে যেন আরও দ্বিগুণ সুন্দর করে দিয়েছিল। চলো এবার যাই কেক কাটতে। মার বাবার আবার সেই বিয়ে হয়েছে, 25th অ্যানিভার্সারি। তারপর যখন সবাই এত সুন্দর সেজেছি গুজেছি, একটু ফটোশ্যুট হয়ে গেল, আর তারপরেই আবার একত্রিত হলাম কেক কাটতে বসবো বলে। তাও একটু সময় নিয়ে নিলাম, কারণ এই মুহূর্তগুলো পরবর্তী সময় আর পাওয়া যাবে না। এটি হয়তো স্মৃতির পাতায় আমাদের মধুরতম স্মৃতি হয়ে থাকবে। যাহা কিছু পাই তাহা ঈশ্বরের নামেই পাই, আর যাহা কিছু না পাই তাহা ঈশ্বরের মঙ্গল সহায়। আমরা আমাদের 25তম বিবাহবার্ষিকীটি প্রিয়জনের সাথে আর ঈশ্বরের সাথে খুব সুন্দরভাবে কাটিয়ে দিনটি শেষ করলাম।